নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ, আর আমি অভিনন্দা বলছি। আচ্ছা, আমরা প্রত্যেকেই তো নিজেকে খুব ভালোবাসি, তবে নিজেকে ভালোবেসে বিয়ে শুনেছেন এমন কখনো? আচ্ছা, সোলোগামি সম্পর্কে কে কে জানেন? জানেন কি এই সোলোগামি আর কি এর ইতিহাস? ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশ ফিশে রইল এই বিষয়ে বিশদ তথ্য। করিনা কাপুর খানের সেই জনপ্রিয় ডায়লগ তা মনে আছে? मैं अपनी फेवरेट हूँ। আমি নিজেকে ভালোবাসি, তাই নিজেকেই জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করছি। এই কথাটি আজকাল কল্পনার বিষয় নয়, এটি হচ্ছে বাস্তব জীবনের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত, যার নাম সোলোগামি। পশ্চিমা সমাজে শুরু হলেও এখন ধীরে ধীরে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে এই ধারা। নিজের সঙ্গে বিয়ে, হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে রয়েছে গভীর মানসিক সামাজিক এক সাংস্কৃতিক বার্তা। প্রশ্ন হলো, নিজেকে যদি ভালোবাসতে পারেন তবে নিজের সঙ্গে বিয়ে কেন নয়? সোলোগামি কি? সোলোগামি হলো এমন একটি সামাজিক বা প্রতীকী বিবাহ যেখানে একজন ব্যক্তি নিজের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটি কোনো আইনি বা ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে পড়ে না বেশিরভাগ দেশেই, তবে এটি আত্মমূল্যবোধ, আত্মসম্মান এবং আত্মভালোবাসার প্রকাশ হিসেবে বিবেচিত হয়। বলুন তো, কবে থেকে শুরু হলো এই সোলোগামি? নিশ্চয়ই আপনিও জানতে ইচ্ছুক। সোলোগামি একবিংশ শতকের শুরুর দিক থেকেই ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করে। 1993 সালে প্রথমবারের মতো মার্কিন এক পারফর্মার লিন্ডা বেকার নিজেকে বিয়ে করে আলোচনায় আসেন। তবে 2010 সালের পরে সোশ্যাল মিডিয়ার প্রভাবে এবং আত্মনির্ভরতার বার্তা ছড়িয়ে পড়ার কারণে সোলোগামি একটি বৈশ্বিক আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে 2017 সালে ইটালির লরো মেসি নিজের 40তম জন্মদিনে নিজেকে বিয়ে করে ব্যাপক সাড়া ফেলে দেন। এরপর থেকেই এটি মিডিয়ার এবং বিভিন্ন নারীবাদী আলোচনায় জায়গা করে নেয়। কেন নিজের সঙ্গে বিয়ে? নিজের সঙ্গে বিয়ের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণও কিন্তু রয়েছে। আত্মভালোবাসা ও আত্মসম্মান। সোলোগামি প্রচলিত ধারণার বাইরে গিয়ে শেখায় একজন ব্যক্তিকে যে ভালোবাসা শুধু বাইরের কাউকে নয়, নিজেকেও দেওয়া উচিত। সামাজিক চাপ, কিভাবে তার থেকে মুক্তি পাবেন? বিশেষ করে নারীরা অনেক সময় বয়স অনুযায়ী বিয়ের চাপের মুখে থাকেন। সোলোগামি সেই চাপে না বলার একটি উপায় হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত প্রতিজ্ঞা, এটি অনেক সময় নিজের কাছে একটি প্রতিজ্ঞা হিসেবে থাকে। নিজেকে গুরুত্ব দেওয়া, নিজের লক্ষ্য পূরণে দায়বদ্ধ থাকা ইত্যাদি। সমালোচনা ও বিতর্ক কিন্তু কম হয় না। সোলোগামি যেমন প্রশংসিত তেমনি বহু বিতর্কের জন্ম দিয়েছে। কেউ এটিকে আত্মমুগ্ধতার চরম রূপ বলেন, কেউ আবার এটিকে বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানের অবমূল্যায়ন বলে মনে করেন। আবার অনেকেই মনে করেন এটি শুধুই প্রচারের কৌশল বা সোশ্যাল মিডিয়ার সেন্সেশন। তবে সমালোচনার বাইরে গিয়েও দেখা যায় সোলোগামি এক প্রকার আত্ম আবিষ্কারের যাত্রা, যেখানে একজন ব্যক্তি নিজের প্রয়োজন ও অনুভবকে অগ্রাধিকার দেয়। ভারতে ও বাংলাদেশে সোলোগামি। ভারতে 2022 সালে গুজরাটের খামা বিন্দু নিজেকে বিয়ে করে প্রথম ভারতীয় সোলোগামিস্ট হিসেবে পরিচিত হন। বাংলাদেশে এখনো এই ধারা জনপ্রিয় নয়, তবে সোশ্যাল মিডিয়ার যুগে এমন চিন্তা যে ছড়িয়ে পড়বে না তা বলা যায় না। কিন্তু সোলোগামি নিছক একটি ট্রেন্ড নয়, এটি একজন মানুষের নিজের সঙ্গে নিজের অস্তিত্বের সঙ্গে এক ধরনের প্রতিজ্ঞা। বিয়ে মানে দুজনের সম্পর্ক, এই ধারণার বাইরে গিয়ে এই ধারাটি নতুন করে ভাবতে শেখায় আমরা নিজের সঙ্গে কতটা সম্পর্কযুক্ত। ভালোবাসা আগে নিজেকে দিয়েই শুরু হওয়া উচিত, এই বার্তাই দেয় সোলোগামি। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ? কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।